নাম্বার আপলোডের যে সময়সীমা সেটা আবারও বাড়ানো হলো। সেই ডেটটা এক্সটেন্ড হয়ে কত তারিখ পর্যন্ত করা হলো সেটা যেমন জানিয়ে দেব, তেমনি দেখিয়ে দেব নোটিফিকেশনে কি বলা হয়েছে। হ্যাঁ, WBCHSCর তরফ থেকে আবারও নতুন করে নোটিফিকেশন জারি হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার উল্লেখ করা আছে যে নাম্বার আপলোড অনলাইন সাবমিশন সেটার ডেটটাকে আবারও এক্সটেন্ড করা হয়েছে। বিগত বেশ কিছুদিন ধরে আমরা এই ধরনের নোটিফিকেশন পেয়ে আসছি যেখানে অনলাইন নাম্বার সাবমিশনের ডেটটাকে এক্সটেন্ড করা হচ্ছে। আবারও নতুন করে এইরকমই একটা বিজ্ঞপ্তি এসেছে, সেই বিজ্ঞপ্তিটা তো দেখিয়ে দেবই এবং বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা আছে বা এর আগে এই নাম্বারটা কত তারিখের মধ্যে আপলোডের কথা বলা হয়েছিল সেটাও জানিয়ে দেবো। তাই মনোযোগ সহকারে একটু ধৈর্য ধরে শুনতে হবে এবং বুঝে নিতে হবে। এখানে যে ডেটটার কথা বলা হচ্ছে, এক্সটেনশন হয়ে গিয়ে যে ডেটটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে 20/4/2026, অর্থাৎ 2026-এর 20শে এপ্রিল পর্যন্ত অনলাইনে নাম্বারটাকে আপলোড করা যাবে, সেই হিসেবেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। এবার সরাসরি আমরা দেখে নেব বিজ্ঞপ্তিটা এবং সেখানে ঠিক কি বলা হচ্ছে আমরা বুঝে নেব। এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি যেখানে বলা হচ্ছে কি, ইন কন্টিনিউয়েশন টু দ্য নোটিফিকেশন ভাইড নাম্বার, এখানে একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ডেটও বলে দেওয়া হয়েছে 10/3/2026-এ সেই নোটিফিকেশনটা বেরিয়েছিল। অল কনসার্নড আর hereby informed that the date of online submission of marks of the students of class 11, that is semester 1 semester 2 supplementary examination of semester if applicable, supplementary examination of semester 2 if applicable, এখানে দুটোরই কথা কিন্তু বলা আছে। সেমিস্টার 1ও যদি অ্যাপ্লিকেবল হয় সেটা, আর সেমিস্টার 2 যদি অ্যাপ্লিকেবল হয় সেটা, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট ফর অ্যাকাডেমিক ইয়ার 2025-26 has been extended till 20th April 2026. Please note that any request thereafter will not be entertained under any circumstances. তাহলে এই নোটিফিকেশন আমরা কি বুঝলাম? গত 10ই মার্চ 2026 একটা নোটিফিকেশান জারি হয়েছিল। সেই নোটিফিকেশানে ক্লাস 11-এর নাম্বার আপলোডের জন্য বলা হয়েছিল এবং যাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পরে সাপ্লির প্রয়োজন তাদের কিন্তু 11ই এপ্রিলের মধ্যে সাপ্লিমেন্টারিটা নিয়ে নিতে বলা হয়েছিল এবং এই সমস্ত নাম্বার মানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে যেটা সাপ্লিমেন্টারি সেটা বা সেকেন্ড সেমিস্টারে যেটা সাপ্লিমেন্টারি, এই সমস্ত নাম্বার আপলোডের জন্য একটা ডেট ঠিক করা হয়েছিল, সেটা হচ্ছে 16ই এপ্রিল 2026, তার মধ্যে সাবমিট করার কথা বলা হয়েছিল। কিন্তু এই ডেটটাই এক্সটেনশন করা হচ্ছে এবং সেখানে আমরা বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা দেখলাম সেটা হচ্ছে 2026-এর 20শে এপ্রিল পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে এবং এরপরে কিন্তু কোনো রকম রিকোয়েস্ট আর গ্রাহ্য করা হবে না, এর মধ্যেই নাম্বারটাকে আপলোড করে দিতে হবে অনলাইনে। এই মর্মেই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে। আর এর আগের যে বিজ্ঞপ্তি সেটাও আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি যেখানে বলা ছিল 11ই এপ্রিলের মধ্যে সেকেন্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি কমপ্লিট করে ফেলতে হবে, যদি কারোর সাপ্লিমেন্টারি হয় তাহলে সেটা দিয়ে দিতে হবে এবং সমস্ত নাম্বার 16ই এপ্রিলের মধ্যে আপলোড করতে হবে। পুরোনো নোটিফিকেশনটাও দেখিয়ে দিলাম, তারই সঙ্গে সঙ্গে নতুন যে প্রকাশিত বিজ্ঞপ্তি সেটাও দেখিয়ে দিলাম। গত 10ই এপ্রিল এই নোটিফিকেশন নতুন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং সেখানে ডেট এক্সটেনশনের কথা যেমন জানানো হয়েছে আর কোন কোন জিনিস আপলোড করতে হবে সেটাও বলা আছে। সেমিস্টার 1-এর নাম্বার, সেমিস্টার 2-এর নাম্বার, সেমিস্টার 1-এর যদি সাপ্লিমেন্টারি থেকে থাকে তাহলে সেই নাম্বার, আর সেমিস্টার 2-তে যদি সাপ্লিমেন্টারি থেকে থাকে তাহলে সেই নাম্বারটাও দিতে হবে। তারই সঙ্গে সঙ্গে প্রজেক্টের নাম্বার, প্র্যাকটিক্যাল নাম্বার, এই সমস্তই কিন্তু এই 20শে এপ্রিলের মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে অনলাইন সাবমিশন, তারপরে কিন্তু কোনোভাবেই আর সাবমিট করা যাবে না। এই গুরুত্বপূর্ণ তথ্যটা দিয়ে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের কারো কি সেমিস্টার 2-তে সাপ্লিমেন্টারি এসেছিল, তাহলে তোমার কি পরীক্ষা নেওয়া হয়ে গেছে? যদি এখনো না নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু খুব বেশি সময় আর একেবারেই নেই। সেই সাপ্লিমেন্টারি দেওয়ার পরে নাম্বারটাও কিন্তু আপলোডের জন্য যে নির্দিষ্ট ডেট এক্সটেনশন করা হয়েছে ঠিকই, খুব বেশি দিন কিন্তু সেটা নয়। তো সেটাই তোমাদের জানিয়ে দিলাম। তোমরা কমেন্টে জানাও যে যদি তোমাদের সাপ্লিমেন্টারি এসে থাকে তাহলে সেটা তোমাদের দেওয়া হয়েছে কিনা, বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি তোমাদের জানানোর থাকে তাহলে সেটাও তোমরা জানাতে পারো। দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ নেক্সট উপস্থাপনায়।